আমি আছি এখন সাঁকরাইলের এক বিশিষ্ট মানুষের কাছে, যিনি একজন প্রাক্তন শিক্ষক এবং গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের বামপন্থী একজন প্রার্থী। আমি তার কাছ থেকে জেনে নেব এই বর্তমান পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতি, তিনি পরিবর্তন চাইছেন কি চাইছেন না। আচ্ছা মশাই, বর্তমান রাজ্যের যা পরিস্থিতি আছে, যে রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আপনি কি বলবেন? পরিবর্তন চাইবেন না পরিবর্তন চাইবেন না? আমি পরিবর্তন যে চাই তা আমার এই ছোট্ট কবিতার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। কবিতা কপালমন্দ। জ্যোতিপ্রিয় জেলে যায় পার্থ, অনুব্রত জেলে যায় খেয়ে প্রচুর অর্থ। বালি চুরি, কয়লা চুরি, পাথর চুরি যত, বুদ্ধিশুদ্ধি একটুও নেই, কেষ্ট ব্যাটার তত। ওজন ছিল 100 কেজি, দেখতে নাদুস নুদুস, চড়াম চড়াম ঢাক বাজাতো, উড়িয়ে দেদার ফানুস। ফানুসে পিন যেই ফুটেছে, চুপসে গেছে দাদা, বাংলার 5 মুখখানা তার হয়ে গেছে সাদা। গুড় বাতাসা খাচ্ছে বসে, আর কি খাবে জেলে, আগে খেত ঘিয়ে ভাজা, এখন সাদা তেলে। এই তো সেদিন লাড্ডু খেতে দিল্লি যাব বলে, হলো না তার দিল্লি যাওয়া চামচা ব্যাটার চালে। পার্থ বলে, কিরে কেষ্ট কেমন আছিস তুই, একই জেলে 2 ছেলেতে তুই আর আমি শুই। কেষ্ট বলে, একা তো নই, মানিক আছে সাথে, হয় দেখা রোজ দিনের শেষে নিঝুম আধো রাতে। আরে আরে ওটা কে ভাই, ঠিক আমাদের পাশে, সুবীর এসে না, তুমিও কি জড়ালে নাক পাশে? বলে সুবি, ইচ্ছে ছিল দাদার মতো হব, কিন্তু না ভাই, কপাল মন্দ, জেলেরই ভাত খাবো। আমার প্রশ্নের উত্তর আমি এই আমার কবিতার মাধ্যমেই দিলাম।